আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এক দোকানদার ছেলে, সে আমাদের কৌমি আলেমদের সাথে চলে, অনেক সময় দেখি, আবার বান্ডারি রেসবি এগুলোর লোকও চলে। ছেলেটা গান বাদ্যও যায়। তা আমি হেরে একদিন বললাম, ভাই আপনি এইটা কোন দশা, আপনি দুদিকেই চলেন, হুজুর উদ্দেশ্য তো বেহেশতে যাও, হাসরের ময়দানে দেখ যাইয়া দেখবো যেই দল বেহেশতে যাইতেছে আমি হে বললাম যাবো। আমি বললাম এত বুদ্ধি লই আপনি ভাত খান কেমন, কি সাংঘাতিক বুদ্ধিও না। পরে আমি বললাম, আমার একটা কথা মনে রাখেন ভাই, খুব শক্তভাবে বলছি আমি, যে আমার একটা কথা মনে রাখি, বেহেশতে যে দলেই যান যাইবে ঠিক আছে, আপনারে কেউ নিত না। কথা বুঝেন না, আপনারা কিন্তু কি নিত না, তুই আমার লোক আসলে আসিলি না। আপনি শেষে গিয়া দোনো দলের ক্রস ফায়ারে ফিরে আমনে যাইতে এত সালাক বাইবেন না। তাইলে দ্বিমুখী আচরণ, এক কথা হইল দ্বিমুখী আচরণ। আরবিতে মুনাফিকের খুব সুন্দর উদাহরণ আছে আরবি ভাষায় বুঝার জন্য। কি উদাহরণ? আরবিতে বলে যে আরব দেশে এক ধরনের জঙ্গলি ইঁদুর, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকে বড় বড় ইঁদুর। তো ওই ইঁদুরের স্বভাব হইল, সে যে গর্ত বানায়, ইঁদুরের একটা গর্ত আছে না, তো ইঁদুরের এই গর্তটা মনে করলে এদিক দিয়ে বানাইলো, তো এই গর্ত মুখ খোলা। তো ওই ইঁদুরগুলোর স্বভাব ছিল, এগুলো এখান থেকে মনে করেন ওই মাথায় আরো আধা কিলো দূরে, এইখান থেকে শুরু করে ধীরে ধীরে মাটি খুঁড়া 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 ওই মাথা পর্যন্ত সুরঙ্গ বানায় রাখে। ওইখানের মুখে মাটির উপরের অংশ পর্যন্ত মাটি খুঁড়া, শুধু মাটির উপরের যে লেভেলটা, মাটিটা, এইটা শুধু মুখ খোলে না, মানে এটা লেভেল। অর্থাৎ এমনি কেউ দেখলে বুঝবে না যে এখানে একটা কি আছে, ইন্দুরের মুখ আছে, মুখ খাইটাই। তো আমি আপনি দেখলে বুঝবো যে হে ঢুকবো দিয়া, বাইরেবো কোনান দিয়া, এদিক দিয়া, এই ইন্দুর। কিন্তু সে কিন্তু আগের থেকেই মাটির তলে দিয়া আধা মাইল আধা কিলো দূরে আরেকটা মুখ রেডি করে রাখছে, শুধু দৌড় দিবে, একটু খোঁচা দিবে আপনার, এরপরে কি বাইরে হয়ে যায়। ওই যে এখন যারা ডাব বেছে, এরা আপনার মুখা কাইটা দেয়, দিয়ে বাইর একটু শুধু খোঁচা দিলেই বাকিটা বের হয়। তো এখন আরব দেশের মানুষ যখন এই ইঁদুরকে দৌড়ানি দিত কোনো কাজে, কোনো সময়, তখন এটা এই গর্ত দিয়ে ঢুকতো, মানে গর্তে ঢুকিয়া যাইত। তো ওই লোক দাঁড়ায় থাকতো বা কোনো লাঠি লুটে দিয়া লাড়া ছাড়া দিত, যেতে তো এটার ভিতরে আছে, বাইরে হইতে বাইরে, মানে এটার ভিতর থেকে বাইরে। হঠাৎ এই লোক তাকাইয়া দেখতো যে সে ওইখান দিয়া মাটিটা খোঁচা দিয়েই বাইরে হয়ে গেছে, সে দিছে দৌড় ওই ইন্দুর। তখন আরব দেশের মানুষ কথার প্রসঙ্গে বলতো, না ফাকাল ইয়ারবু, ইঁদুরটি মুনাফিকি করলো। ইঁদুরটি কি করলো? এটা মুনাফিক ইঁদুর। তে বেটা বুঝাইলো আমারে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বাইরে হইব, আমার তে বাইরে হয়ে গেল কোন দিক দিয়া, ওই দিক। এইটা হলো মুনাফিক। তাহলে ইমানদার তো সে যে ঢুকছে ইসলামে, বের হবে ইসলামে, যার জিন্দিগি রাতও ইসলাম, দিনও ইসলাম, যার সকালেও মুসলমান, দুপুরেও মুসলমান, একাকিতেও মুসলমান, সবার সাথেও কি মুসলমান, হাসবেও ইসলাম, কাঁদবেও ইসলাম, সুখে থাকলেও ইসলাম, দুঃখে থাকলেও ইসলাম। তারে তো বলে ইমান, মুমিন। হার হালাতে, সর্বাবস্থায় যে নিজের মুমিন পরিচয় রাখে। আর এর ব্যতিক্রম কখনো একরকম, কখনো ওই ভিন্ন রকম, এক এক সময় এক এক রকম। এই ভিন্নতা, এটা প্রকৃত অর্থে মুমিনের চিহ্ন নয়, মুনাফিকের চিহ্ন। তো আমার এই আয়াতটা মূলত
মুনাফিককে কেন্দ্র করে। এই জন্য আমি মুনাফিকের কথাটা একটু বাড়াইয়া বললাম, বুঝলেন? মুনাফিক যে দ্বিমুখী, যার ভেতর বাহির এক না, যার জবান এবং দিল বরাবর না, যার উচ্চারণ আর আচরণ বরাবর না, যার কথা একরকম ভিতর ভিন্ন রকম, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের পরিচয়। আর মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে, এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে কাফেরদের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। মুনাফিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক যারা, তারা মনে মনে ভাবে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইন্নাল্লাহ মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকগণ মনে করছে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াহুয়া খাদিউহুম, আল্লাহ বলেন আরে না, আল্লাহই তোদেরকে ধোঁকায় ফেলে রাখছে, তোরাই বোকামিতে পড়ে রাখছিস। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, বরং আল্লাহই তোদেরকে ফাঁদে ফেলায় রাখছে, তোরা আর বাঁচতে পারলি না, বাঁচতে পারলাম না। তো মুনাফিক কাউকে ঠকায় না, বরং নিজেই নিজেকে ঠকায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক সে কাউকে ঠকায় না, বরং সে তার নিজেকেই ঠকায়। ওমা ইয়াশউরুন, কিন্তু সে বুঝে না, সে বুঝে না। একটা সময় সে কারো হয় না, একটা সময় কারো আপন হয় না, একটা সময় কারো কাছে আপন হয় না। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনি লাইনও দুনিয়ার লাইনও নিজের মধ্যে নিষ্ঠা, ইখলাস। আমি কার জন্য করতেছি, আমি কার জন্য করছি, এটা স্পষ্ট হইতে হয় দিলে জবান। আমি আপনার কর্মী, কাজেই আমার দিলেও আপনি, জবানেও আপনি। আপনি কখনো দিছেন আমারে, তখনও আমি আপনার। কখনো অভাবে পড়ে গেছি, তখনও আপনি। কখনো মূল্যায়ন পাইছি, তখনও আপনার। কখনো মূল্যায়ন পাই নাই, তখনও আপনার। এই নিষ্ঠা, ইখলাস, একনিষ্ঠতা, এটা মানুষের সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের হযরত বলছেন, ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, যদি এটা কোনো ব্যক্তি দুনিয়াবি যেই কোনো বিষয়ে তার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার বিষয়েও তার সফলতা আসবে। আখিরাতের বিষয়েও যদি কারো মধ্যে থাকে, তার মধ্যেও আখিরাতের বিষয়েও সফলতা আসবে। দুনিয়ার যেই ব্যবসায়ী নিষ্ঠার সাথে লাভ হোক লোকসান হোক, পাই না পাই, আমি এইটাই করব, একটা সময় 3 বছর মার খাইছে, 4 বছর ধরা খাইছে, লস হয়েছে, 5 বছর পরে, 6 বছর পরে, 8 বছর পরে, 10 বছর পরে দেখা যাবে পিছনের 20 বছর লইয়া ব্যবসা হয়েছে। কথা বুঝলেন? তার একটা কি ছিল, ধারাবাহিকতা ছিল। আলুর ব্যবসায় সে 3 বছর আলু মার খেয়েছে, 4র্থ বছর দেখা গেছে বাম্পার। মনে করে বাম্পার। এ বছর তরমুজ হলো, ব্যবসায়ী কি অবস্থা, কি বাম্পারটা দিলে। গরম যত সেতে তরমুজ হলা তত, কথার কথা। কিন্তু তরমুজের এমনও সিজন গেছে যে বৃষ্টিতে কোনো বেচা কিনাও নাই। করোনার সময় মনে আছে নি, তরমুজ উচ্চা শেষ, কেউ খায় না ডরে। হ্যাঁ তাই, তাহলে ওই সময়গুলো তো ওই ব্যবসায়ীরা কি খাইছে, লস খাইছে। কিন্তু এবছর প্রচন্ড তীব্র গরম, কি পরিমাণ তরমুজ বিক্রি হইতেছে। 1-2টা কিনলে একটা মোটামুটি ভালো পড়ে, আর একটা ভালো পড়ে। কিন্তু ধুমসে বেশ 600 টাকা, 550 টাকা এক একটা তরমুজের দাম এই মুহূর্তে বেঁচে হচ্ছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা, যেই কোনো দুনিয়াবী বিষয় হোক আখিরাতের বিষয় হোক, এটা মানুষকে সফলতা এনে দেয়। সফলতা এনে, অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা
নিজের মধ্যে দ্বিমুখিতা মানুষকে বরবাদ করে দেয়, পিছনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। এজন্য প্রথম কথা মনে রাখতে হবে, আমার আপনার মধ্যে যেন মুনাফিকের কোনো আচরণ না। আপনি স্পষ্ট বলেন, আপনার পরিষ্কার বলেন ইসলামকে ভালোবাসেন কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিনা। আপনি স্পষ্ট বলেন আপনি কোরআনকে পছন্দ করেন কিনা। আপনি সাফ বলেন আসলে কবর মানেন কিনা, আখিরাত বুঝেন কিনা, পরকালের যে বিচার আচার হবে, হিসাব কিতাব হবে, এটা আপনি মানেন কিনা। মানলে আপনার জিন্দেগি আপনি ক্লিয়ার করেন, না মানলে নাফরমানিও ভালো করে করেন। কথা বুঝেন না? মানলে দিন ভালো করে মানেন, না মানলে নাফরমানি ভালো করে করেন। এটা কোন ধরনের কথা যে টুপিও মাথায় দিলেন আবার দাড়িও রাখলেন, কখনো পাঞ্জাবিও পরলেন আবার বিড়ি সিগারেটও খাইলেন, দেখি তা আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন? মসজিদেও টাকা দেন আবার সুদেও টাকা খান, সুদও লাগান, কিতা ঘটনা কিতা? এটা কি? বাচ্চাটা কোরআন শরীফও মুক্তবে পড়ে, গানের টিচারের কাছে গানও শিখে, মেয়েটা হুজুরের কাছে কোরআন শরীফও শিখছে আবার টিচারের কাছে নাচও শিখছে, কিতা আসলে কি? এটা কি? আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ, আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ না হো। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক, শয়তানও কি না হোক না, রাগ হইয়ের না হোক। আমরাই বলি, আমরা বসলাম, বলেন স্পষ্ট করে, নিজেকে ক্লিয়ার করে, ভেতর বাহির এক করে, একসাথ করে। আল্লাহ তাআলা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই যে আল্লাহ বলছে বেদুইন মুনাফিক আচরণের তারা নবীর কাছে এসে বলছে আমান্না, আমরা ঈমানদার হলাম। আল্লাহ বলছে না না, মিথ্যুক, কুল লাম তু'মিনু, তোমরা ঈমানদার হও নাই, তোমাদের দিলের মধ্যে ঈমান নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। এটা কওবে, বাহ্যিক একটা সুরুত দেখাচ্ছ, তোমার দিলে ঈমান নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ বলছে আমি বলছি রাসূল, এখনো তোমাদের দিলে এই মুনাফিকদেরকে, তোমাদের দিলে ঈমান বসে নাই, আমি এমন ঈমান নেই না। এই দ্বিমুখিতার সুযোগ আমার কাছে নাই, আমার কাছে নাই। এটা জরুরি, এটা স্পষ্ট বুঝা দরকার আমাদের। অনেক জঘন্য এটা আমাদের, যে আমাদের দ্বিমুখী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কত হাদিসে শুনছেন, মুমিনের চিহ্ন নবী বলছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথা মিথ্যা বলে। কবে আর গাট আমার দিকে, আমার তে হুন বেড়া কেমনে কইতো, কাঁচা মিথ্যা কথা কইয়া আবার হাসতেছে, দেখছ কেমনে কোন লাগে বেটা? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি করলেন এটা? মুসলমান। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো সাথে সাথে তার বিরোধিতা, বলল দিয়ে দিচ্ছি, আবার সরে গেলেই আর দেওয়ার খবর নেই। ওয়া ইদা তুমিনা খানা, যখন কেউ আমানত রাখে তো অবশ্যই তার খেয়ানত করে, খেয়ানত করে। মনে করেন আইসক্রিম দিছে হাতের একটু মধ্যে খাই, বুঝলেন না কথা? মোবাইলটা দিছে হাতের একটু টিপা করি, উদাহরণ দিলাম আর কি, অর্থাৎ খেয়ানত করে। হ্যাঁ, ইদা খাসামা ফাজারা, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের এটাও একটা চিহ্ন, কারোর সাথে সামান্য তর্ক লাগলেই গালিগালাজ শুরু করে, গালিগালাজ শুরু করে, তো মুনাফিক, মুনাফিকের চিহ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের চিহ্ন কি?
ফাইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারা কেমন হয়? আল্লাহ বলে তারা নামাজ পড়ে অলস বা না ফাইতে দাঁড়াইলাম আরে রুকু দেয় উতায় করে কি সদবদ এই অলস ভঙ্গিমায় নামাজ পড়ে এর মুনাফিক। লা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে না, ইল্লা কলিলা, সামান্য ছাড়া। খুব দ্রুত গতিতে তাসবিহাত আদায় করে। আল্লাহ কোরআনে বলছেন এটা মুনাফিকের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিনবার বলছে কথাই। কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর দিল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ভালোভাবে তাসবিহগুলো পড়লো না, সামান্য সামান্য পড়ল। এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা 2 রাকাত সুন্নত 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো তারাবি। আমারে মসজিদের ওয়ালারা বলল হুজুর বিতিরটা আপনি পড়াই দেন কত। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট বলতে। আমার কিন্তু কথা আছে না, এটা হিন্টু তাইলে আমি বিতির পড়াবো। কাজ যদি আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট সমস্যা নেই, আমরা বলবো আমি এই তো আমাদের লাইনে হালাইছি। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন কি? 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাপানি মেশিন দিয়ে বাইরে উড়াই লাইল আর কি, সোজা কথা উড়াই লাইল। কি রুকুর তো সময় আছে না, সেজদার কি আত্তাহিয়াতু পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বুঝা না, কিচ্ছু না। আফসোসের ব্যাপার। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামী কালকের থেকে এই যে আজকের মতো আধা ঘন্টা সময় তো এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাড়তি যোগ দিবেন। এই কদ্দুর টাইম এর দুটো দিয়েছেন, 8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলাম। আর শুধু নতুন করে চাচ্ছি আরো 30 মিনিট, আধা ঘন্টা সময়। এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সামনে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছে ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠোকর দেয়, ঠোকর মারে, ঠোকর, এ তো মুনাফিকের নামাজ, এ তো মুনাফিকের নামাজ। আমার একবার একজন পরিষ্কার বলছে হুজুর আমরা ইমাম সাহেব টনটন্যা, হ্যাঁ টনটন্যা, আমরা আল্লাহর রহমতে হুজুর পাইছি একবার টনটন্যা হুজুর। তা আমি বললাম টনটন্যা মানে কি, তা কি বুঝাইতে চাইছেন হুজুর? টনটন্যা মানে কি? 20 রাকাত তারাবি যে পড়ায় টের পাওয়া যায়। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য আপনার। 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে একটু ক্লান্তি কষ্ট অনুভব হয় না। আপনি এটা কি তারাবি পড়েন? তা আমি ওনারে বললাম চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটন্যা হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনের সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিটবো, কইবেন হুজুরও ফিটবো আমনেরও ফিটবো। আমি কইলাম আমার নাম বললেন, যদি হুজুরে কিছু বলে আমার কথা কি বলতে চাইছে? হ্যাঁ আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতিই হলো না, এটা কি ইবাদত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি
বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই দুই পাও স্বাভাবিক হাইটা যাওয়া সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও টাইনা টাইনা গিয়া বিছানার মধ্যে যাইতেন। এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওই ছেলে কি করে, দেখেন ওই দেখেন ওই অপদার্থ করে কি, ওইতের কান্দে বইয়া মোবাইলটা রাখিয়া এরপরে ছবি দেখ, এই যে এই ছেলে বেটা বন্ধ করে বেটা ফালতু কোথাকা, মানে তামসা করে হেতেরে ওইতেরে ধরে ওইতের মাথাটা গাঁটটাও লাগতে দেয়, হেতে গান লাগলে হেতের আবার গান হের গানদের উপরে থুইয়া মোবাইল ছবি। বন্ধু দুইজন, একজন আরেকজনের সহযোগী, শুধু শুধু আর কি আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নেই। এইটা একটা ছবি উঠানোর নেশা, বুঝলেন? যেটা কিছু ছেলে পেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পায় বেড়া বেডি জোয়ান বুড়া কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার হুজুর পাবলিক জোয়ান বুড়া সুন্দর কালা সিহন গলা, শুধু ছবি। খালাস, জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে, শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নাই কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইলরে বানাইছে আমার জন্য। খালাস, আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের জন্য। এই এক জিন্দিগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে অচল অপদার্থ বানাইয়া অকর্মণ্য, এটা হাসে না কান্দে, কথা কয় না ব্যাটকায়, কিচ্ছু বুঝা যায় না। এই একটা মানসিক ভারসাম্য আপনি জানেন না, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সভ্যতা ভদ্রতা কার কাছে বসছি, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব তমিজ এহসাস অনুভূতি বলতে কিছু নেই। এটা এমন পাগলা নেশা এই মোবাইল আমাদের ঢুকায় দিচ্ছে, পাগল বানায় দিচ্ছে। সোজা কথা, পাগল, অসুস্থ বানায় ফেলছে ছেলেপেলে। জীবন শেষ। মা বাবা মুরব্বী আলেম ওলামা মসজিদ কোনো কিছুর কোনো অনুভূতি, তার কাছে যেটা মন চায় তাই সে, আমার যা মন চায় তাই, নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার নাই। পরিবার তো মানে হলো মা বাপ ছেলে মেয়ে, এই মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আর একরকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম, তো এটা পরিবার হলো কেন? বলেন, ইনসাফের কথা বলেন, এটা পরিবার হলো কেন? বাপে নামাজ পড়ে পুতে এক ওয়াক্ত সেজদা দেয় না, এটা কি ধরনের পরিবার? এটা কার ফুট কার বাপ? বলেন। বাবে মসজিদে ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে নিজেদের ঘরে বসে, কি ধরনের পরিবার? এটা একরকম হইল, তো এটা পরিবার হইল কেমন? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা, আমার মাকেও দেখছি শাশি মামি তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা, আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে, এখন আমার মেয়ে 13.5-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী যেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন,
এটা তো একটা পবিত্রতার বন্ধন। আজকে মুসলমানের বাপ চাচারা একটাবার বলে না যে পুত তুই এটা কার মতো চুল রাখলি, কিরে আমি কে তোর, আর তোরটাই রুমকা, তুই কেডা আমি কেডা, আমি তোর বাপ নাকি ব্রাজিলের খেলোয়াড় তোর বাপ, আর্জেন্টিনার বাপ তোর বাপ, কাফেরের ফুত তুই না মুসলমানের ফুত, তুই এটা কর, তুই নর্তকীর ঘরে জন্ম নিছ নাকি ইমানদারের ঘরে জন্ম নিছ, এটা বল। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কার ঘরে তুই জন্ম নিলি, তুই মুসলমানের ঘরে জন্ম নিলি না কাফের বেঈমানের ঘরে জন্ম নিলি। কাফেরের চুল, কাফেরের প্যান্ট, কাফেরের ফ্যাশন, বেঈমানেরটা তোর পছন্দ হলে তো তোর রক্তটা তার একবার পরীক্ষা করা উচিত দেখা, এটা ইমানের রক্ত না বেঈমানের রক্তটা দেখা দরকার, তো টেস্ট করা দরকার। সম্পূর্ণ বিপরীত, বাবা মা বংশ ইসলাম ঐতিহ্যের একেবারে বিরুদ্ধা, এটা কি বলেন, কি বলেন? আমরা নিজের চোখে নিজের ফ্যামিলি তছনছ করে দিলাম, তছনছ করে দিলাম। প্রতিটা সন্তান তার মা বাপ থেকেই শিখে, মূল শিক্ষা সন্তানের পিতামাতা। হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, আরবি ভাষার প্রবাদ, মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় পাঠশালা, বিদ্যালয়, সন্তানের মাদ্রাসা। সন্তানের প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝানোর জন্য বলি, এমনি আমার 2.5 বছরের মেয়ে, আমার ছোট মেয়েটা, আমি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, এখন আমার মেয়েটা আমার গেটের এই পাশে আনতে হইলে মাথায় হিজাব না দিলে আপনার বাপের কোনো হে মাথা কি দিতে গো, হে মানেই না হিজাব, আপু হিজাব 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 করি, মাথার এটা দিতেই হবে। আমি উমরায় গেছি রমজানে সৌদি আরব, যতবারই আমার এই বাচ্চাটার সাথে আমি মোবাইলে কথা কইছি, আব্বু তোমালে আব্বু হিজাব আনবেন, হিজাব 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 আনবেন, হিজাব। তা আমি প্রায় 6টা হিজাব এর লেগে আলাদা বাচ্চা সুন্দর থেকে আনছি। এটা তার, সে তার মা থেকে দেখছে, সে তার বড় বোন থেকে দেখছে, আমার বড় মেয়ে আছে, তো ছোট মেয়ে সে তার ঘর থেকে তো শিখছে না কি না আমার ওয়াজ শুনে শিখছে, আমার ওয়াজ বুঝিনি। দিন শিখতে হয়, শিখাইতে হয়, আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিতেছি আমরা আমাদের ছেলে আমাদের পরিবারকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা আমার অস্থিরতা বাপ। আমি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করি, 10 জন হোক 10,000 হোক 20 জন মুসল্লি হোক, আমার কোনো আপত্তি নেই। এই রোদ গরম সমান তাল বলতে থাকি, একটাই নেশা, আপনার অল্প হোক সামান্য হোক মানুষ। কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল, স্ত্রী সন্তানের আখলাক চরিত্র, তাদের ঈমান আমল, তাদের আখিরাত, তাদের চেহারা সুরতের সৌন্দর্য একেবারে টোটাল বাদ দিয়া এই বেকুবে সারা দিন সোফা খাট ফার্নিচার জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই নিয়ে ব্যস্ত। এটা তুই কার লেগে করসের বেটা, তোর ফুতে খারাইয়া মুতে তুই কার লেগে কামাই করস বেটা, বেকুব কিরে বেটা, কিত্তি টাকা কামাস, তোর মাইয়া 100 বেটার লগে কথা কয়, সারা রাত অন্য ফুলার লগে মোবাইলে উলঙ্গ কথা কয়, তুমি বেটা খাট বানাও, সোফা বানাও, কিস্তি লও, সুদে টেকা লও, দোকানদারি করো, ব্যবসা করো, কিত্তা করো, কার লেগে? এই শয়তানের লেগে। হ্যাঁ, এই শয়তানের জন্য। এটা সংসার, এটা ফ্যামিলি হইল। হ্যাঁ, আমনে 28 বছর ধরে কামাই করতে আছেন, আর আমনের বেড়ি টাকা আমনেতে লইয়া এরপরে সাজ্জা গুজ্জা রাস্তার বেড় হইতে আপনার বেড়ির রূপ যৌবন শরীর সব দেখাইতেছে বেপর্দা, টাকা আমনের, পয়সা আমনের, ফ্রিজ আমনের, মেকআপ বক্স আমনের, সব কিছু আপনার। এসব বেওকুফ, এসব অক্ষম স্বামী, এগুলো কি বাজারে ওঠে নিয়ে? এ তো ব্যর্থ পুরুষ, কাপুরুষ, এটা এ তো আত্মমর্যাদাহীন। এই গায়রত
আত্মসম্মান নেই, আত্মমর্যাদা বলতে নাই। আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেটা, আমার বেডি মানুষের বেটার রং চাইব, আমি বাইচা থাকতে মরে গেলে কি, আমি বেঁচে রইলাম কেন মিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার এই কষ্ট, আমার এই রক্ত পানি করা কামাই, এর অর্থটা কি? এই নাফরমান পালা? বলেন বলেন, ইনসাফের কথা বলেন না, বিবেকের কথা বলেন আগে। প্রবাসীদের কষ্ট আমি নিজ চোখে দেখি। এই প্রতিবারই, এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব। আমি প্রবাসীদের কাছে, অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি, আমি বয়ান করছি ওদের জন্য আলাদা। ওদের রুমে 30 জন, 26 জন, 32 জন একসাথে হয়েছে। রাতের 2টা, রাতের 1টা বয়ান করছি ওদের জন্য আলাদা। এইবার আলহামদুলিল্লাহ দেখছি একটা ছোট্ট রুমে 16 জন থাকে, কেউ চৌকিতে, ছোট্ট চৌকি, কেউ মাটিতে। বলতেছে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজে রান্না, কে রান্না দিবে? নিজের কাপড় চোপড় গুলো, জামা প্যান্ট গুলো নিজের পরে, নিজের একটা যদি ওষুধ, একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুলে দিবে? কেন? আমি পরশুদিন আমার 6 রোজা শেষ হয়েছে, এত গরম দেখেন, এই গরমে খুব কষ্ট হয়েছে। এবার রোজাটা রাখছি, 6 রোজা শেষ হয়েছে। তো যেদিন এই সোমবার 6 রোজা আমার শেষ হয়েছে, ওই দিন আমি বাসায়, মানে আমার কথা গরমে আমার মাথা মুথা গরম হয়েছে। তাই একবার কইলাম আমার তরমুজের জুস বানায় দাও, দিছে। কইলাম মা বাঙ্গি এটিতে জুস বানায় দাও। কইলাম যে ডাবের পানি দাও, দিছে ডাবের পানি। এরপরে বললাম ট্যাং দিয়ে শরবত বানাই দাও, মানে আমার প্রশ্ন হইল, আমার তো বিধি আছে ঘরে, তো আমি তাকে যা বললাম সে তো আমারে দিল ব্যবস্থা করে। আমি মনে 2 জগ বিভিন্ন শরবতে খাইছি ওই দিন গরমের কারণে। তাইলে আমার প্রশ্ন হইল ভাইয়া, এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জিদ্দা 28 বছর, 32 বছর বেড়া, 32টা বছর যেই লোকটা 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো, ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন? বলে এটা বিবেকের মানায় কেন? এই বেচারার এই কষ্টটা। আমার এক ছেলে বলছে কসবা বাড়ি, ব্রাউনবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাইনি, একজন ভালো ডাক্তারের থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেই। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট, ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই টাকাটা যদি আবার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকা পাঠাবো, আমার বউ বাচ্চা তো কষ্ট পাইব, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইব। এই জন্য এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা বেচারা, রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এ বুটি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে ওটা বিদেশের বউ, বুটির টাকার অভাব নাই, বুটি রাতে মোবাইল 2টা, বুঝেন নাই কথাটা? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, অথচ ওই বেচারা জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গ থেকে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বোঝানোর উদ্দেশ্য এই, আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক, মেয়ে ছোট হোক, তা আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন,
তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনোদিন। আপনি এই জানোয়ার কি পালতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন রঙিন নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে? কবর কি হবে? আখিরাত কি হবে? পরকাল কি হবে? বলে, এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হইল কেমনে? এ তো দুনিয়া লুভী মানুষের কথা হইল। তাহলে আমাদের মুসলমানের স্বাতন্ত্র কোথায়? আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাইলে আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? কথা বলেন না। ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া। যে হিন্দুর বাইত খাট নাই, আমার বাইত খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা, আরে ফ্রিজ নাই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য। এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে।